তোমার দিয়ে হবে না, তোমার তো একেবারেই ছোট। যে বাবা আমার 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, আদরে না করলে ভিউজ বাড়ে। কি আরমের বাবা মারা গেছে? আসো আমরা এটা করি, এটা করি। বেড়া লিচুর বাগানে দিলে নেশই গো কমলার বাগানে, কমলার বাগানে কমলার বাগানে তোর বেড়া লিচুর বাগানে তোর বেড়া লিচুর বাগানে। কই দেখি, দেখো যা তোমার দিয়ে হবে না, তুমি পারো না। একটু ধরাধরি না করলে ভিউজ বাড়ে। আমি এর থেকে ভালো ওই ম্যাক্স ছবির কাছেই যাবো, ওই ধরাধরি ভালো পারে। তুমি ওর কাছে যাবে কেন? আমি পারি না, আমি একেবারেই পারি না। না তোমার দিয়ে হবে না, তোমার তো একেবারেই ছোট, তোমার মন একদম ছোট। আমি ম্যাক্স ছবির কাছে যাবোই, আমি চলে যেতেছি, তুমি থাকো। নিজামণি শোনো, নিজামণি চলো জান আমরা এই ভিডিওটা করি। এই জায়গায় বেশি ভালো হয় না, চলো ওই জায়গায় বেশি করলে খুব ভালো হবে। চলো দিক সাইডে চলো, চলো চলো এই জায়গায় বসে টিকটক করি, খুব ভালো হবে। চলো আমরা দুজন একটা টিকটক করি। হ্যাঁ যান, আমার একটা ফোন আছে। আবার আবার কি ডিস্টার্ব করলা? হ্যালো, কি আরমের বাবা মারা গেছে? জান, এখন আর ভিডিও হবে না, আমার আরমের কাছে যেতে হবে। তা আলমের বাবা মারা গেছে, এ জায়গায় তুমি কেন যাবা? আমি যাব। এটা একটা কথা হইলো গো? এখন এই জায়গায় আমরা যাই, এখন তুমি চলে গেলে এটা হইলো? ধর, আলমের বাবা মারা গেছে, তাতে আমাদের কি? আমরা ভিডিও করতে আইছি, এইটা সেই কি আর বাবা মারা গেছে, এটা বেশি হয়ে গেল। ধর হ্যালো, কি আলমের বাবা মারা গেছে? তাতে আমার কি আসে যায়? আমি তো ম্যাক্স ছবির কাছে যাচ্ছি, আমার শুটিং আছে, ওখানে আমি ভিডিও করতে যাচ্ছি। না না, আমি ওখানে যেতে পারবো না, আমি ম্যাক্স ছবির কাছে যাচ্ছি। ও বি, ভালো আছো তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তোমার ওই ডাইনিটা কোথায়? আলমের বাবা মারা গেছে, ও নাকি সেইখানে গেছে। থাক, মন খারাপ করে না, আমি আসছি না, চলো আমরা ভিডিও করি। আচ্ছা চলো। কিরে, ওরা দুজনে ভিডিও করছে? কয় তারিখ দেখি তো? আমার বাবাই যেদিন মারা গেছে ওই দিন ও ভিডিও করছে? হ্যাঁ, এটা হতে পারে না। আমি সাংবাদিক ডাকবো, এটা কোথায় আছে দেখি। সাংবাদিক ডেকে সাংবাদিক সম্মেলন করবো। তো ভাই যান কই? ভাই এই আলম ভাই সাংবাদিক সম্মেলন করবে, এই জায়গায় যাইতে হইবে। ভাই আমি যাম, জানতে ভাই। আলম ভাই, আপনার সাথে লিজা মনিকে দেখতে পারতেছি না, এটা কি সমস্যা আপনাদের? ওটা আসলে সমস্যা হচ্ছে যে অবির সাথে ও ভিডিও করে এবং দেখেন, এই যে আমার বাবা যেদিন মারা গেছে সেদিন ও ভিডিও শুটে গেছে। ও কিরকমের একটা মেয়ে বলতে পারেন, বাজে মেয়ে, একটা রাস্তার মেয়ের চেয়ে ভালো। যেখানে আমার বাবা মারা গেছে সেখানে ও ভিডিও করতে পারেও দিন। আমরা তো জানি যে লিজামণি তা আপনার ওয়াইফ ছিল নাকি? হ্যাঁ ঠিক আছে, ওয়াইফ ছিল, এটা আমিও মানি, ওয়াইফ ছিল। এই যে এখন বর্তমানে আপনি জানেন, খবর জানেন, এখন এরা এই অমির সাথে এই গত রাতে ওকে আমি হাতে নাতে ধরছি, এবং কি ভিডিও আছে, অডিও আছে, সব কিছুই আছে। এই পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে। আমি চাইতেছি আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, যত মিডিয়ার লোকজন আছেন, আপনারা এটার একটা সুষ্ঠু বিচার আপনার এই জাতির কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এটার যেন একটা বিচার হয়, এটা আমি চাচ্ছি। কেননা আমার বউ থাকা অবস্থায় সে পরক্রিয়া করে, তাকে আমি হাতে নাতে ধরছি, সে অস্বীকার করে। আসলে আপনি এটা যাচাই বাছাই করেন, করে এটা এদেরকে আইনের হাতে আনা হোক, আমি এটা চাচ্ছি। আচ্ছা আলম ভাই, এই আপনার পাশে যে মেয়েটাকে দেখতেছি, এই মেয়েটা কি?
আমার সাথে ভিডিও করে, কিছুদিন ধরে ভিডিও করে, এটাই আর কি। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি লিজামণি সে কিন্তু এই যে গত রাত্রের ব্যাপারটা বললাম, এটা মানে আমার ওয়াইফ থাকা অবস্থায় সে পরক্রিয়ায় লিপ্ত। তার একটা বোন আছে, তার বোনকে নিয়ে সে নাইট ক্লাবে এখানে ওখানে যায়। সে মানে বাজারের মেয়ে, সোজা কথা। সে যা খুশি করুক, তাতে আমার কোনো সমস্যা নাই। তবে আমার সমস্যা হচ্ছে আমার বউ থাকা অবস্থা সে পরক্রিয়া করে কিভাবে, আর সেটা রাষ্ট্রীয় পর্যায়ে আমি তুলে ধরতে চাই যে আমাদের এই বাংলাদেশে যেন এর জায়গা না হয়, তাকে আইনের আওতায় আনা হোক এবং তার সুষ্ঠু বিচার আমি দাবি করি আপনাদের কাছে। আর একটা কথা, যে বাবা আমার 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, সেই বাবার মৃত্যুতেও আসে নাই। ও কিরকম মেয়ে বলেন আপনারা? আপনার বাবা না, আপনার মা আপনাকে গর্ভধারণ করছে। ও আচ্ছা, সরি, মানে সেটাই বলতে চাইছিলাম আমি, সরি। এর আমি একটা সুষ্ঠু বিচার চাই। এই যে গতকালকে রাত্রে এই যে এলাকার জনগণ এরাই ধরিয়া গণতলায় দিয়ে তারা মানে দিছে, ধরা পড়ছে। এরা আমি একটা সুষ্ঠু বিচার চাই। আলম ভাই, আপনি চিন্তা করেন না, আমরা সব মানে সাক্ষী প্রমাণ সবকিছুতে বিবেচনা কইরা আমরা এটার সুষ্ঠু একটা বিচারের একটা, আপনারা যেন সুষ্ঠু বিচার চান, এটা আমরা আইনের আওতায় লিজামণিকে আনার চেষ্টা করব। আমি সেটাই যে আপনারা আইনের আওতায় ওকে আনেন, এ ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ না করে, পরক্রিয়া না হয়, তাহলে তো আমি পরক্রিয়া করবো, আরেকজনে করবে, এবার পরক্রিয়া বেড়েই যাবে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার চাই।